ক্রোশেট ইলোরায় আমি ইলোরা আজকে হাজির হয়েছি এই মিষ্টি সুন্দর দেখতে এই হার্টগুলো নিয়ে। এই হার্টগুলো আপনি অ্যাজ এ কি রিংও ইউজ করতে পারেন, বা আপনি এই ধরনের যে ফুলগুলো হয় আপনি এর মাঝেও লাগাতে পারেন, এবং এছাড়া এই হার্টগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর অ্যামিগুরুমি প্রজেক্টও হয়। তো আসুন আজ সবার আগে শিখে নিই এই যে সুন্দর দেখতে ছোট্ট হার্টগুলো কিভাবে বানাবেন। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা জিনিস বলে রাখি, হার্ট কিন্তু ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের হয়। তো আমি আজকে মাঝারি সাইজের মানে এই সাইজের হার্টটা শেখাবো। তো শেখাতে শেখাতেই আমি বলে দেবো যে আপনি কিভাবে ছোট করবেন এবং এর থেকে কীভাবে বড় করবেন। তো চলুন দেখে নিই হার্ট বানাতে আমাদের ঠিক কী কী লাগবে। হার্ট বানাবার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি গঙ্গার অলিভিয়া। এটা হলো লাইট 3 অ্যাক্রেলিক ইয়ার্ন, এবং তার সাথে আমি নিয়েছি 3mm এর হুক, কাঁচি, কিছু ফিলার আর ছুঁচ, এবং আমি এটাকে আজকে কিরিং হিসেবে বানাবো বলে আমি কিচেন নিয়েছি আর আঠা। তো চলুন শুরু করি। লিটল হার্ট বানাবার জন্য সবার আগে আমরা করে নেব ম্যাজিক রিং। আশা করি ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল আপনারা আমার টিউটোরিয়াল ভিডিওসে দেখেছেন, তবুও একবার দেখিয়ে দিচ্ছি। আপনি উলের খোলা অংশটাকে এই দুটো আঙুলের এখানে নেবেন, বুড়ো আঙুল দিয়ে চাপ দেবেন, দিয়ে একটা রিং করবেন, করে এই রকম একটা তৈরি হবে। আপনি এই যে হুকের যে দেখুন বকের মতো অংশটা আছে সেটাকে প্রথম উল্টা দিয়ে ঢুকিয়ে সেকেন্ড উল্টা দিয়ে একটা প্যাঁচ করে নিয়ে চলে আসবেন এবং একটা চেন করবেন। হয়ে গেল আমাদের ম্যাজিক রিং। এই ম্যাজিক রিংয়ের ডিটেল ভিডিও আপনি আমার টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। এইবার আমরা কি করব, এই ম্যাজিক রিং এর মধ্যে 6খানা সিঙ্গেল ক্রোশে করব। এই আমার 6টা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এইবারে 6 নম্বর সিঙ্গেল ক্রোশে থেকে যে লুপটা বেরিয়েছে সেটাকে যে 1 নম্বর সিঙ্গেল ক্রোশের যে লুপটা সেখানে আমি কি করব, স্লিপ স্টিচ করব, করে একটা চেন 1 করব। এই যে দেখুন 1 নম্বর প্রথম যে আপনার লুপটা বেরিয়েছে সেখানে আমি ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ করলাম, করে চেন 1 করলাম, করে এইবার আমি কি করব 6খানা ইনক্রিজ, মানে এটা আমার রাউন্ড 1 হলো। এবার রাউন্ড 2 আমি কি করব, ইনক্রিজ করব, মানে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেতে 2টো করে সিঙ্গেল ক্রোশে। এটাকে বলা হয় ইনক্রিজ। স্ক্রিনে আপনি INC দেখতে পাবেন। এই রাউন্ডের শেষে আমাদের কাছে থাকবে 12খানা লুপ। এই দেখুন আমার 12খানা লুপ হয়ে গেল। এইবার আমি কি করব, 12তম যে সিঙ্গেল ক্রোশে থেকে যে লুপটা বেরিয়েছে সেটাকে যে আমাদের যে প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ করে চেন 1 হয়ে গেল। এই সময় আমি কি করব, ম্যাজিক রিংটাকে একটু টাইট করে দেব। এইবারে আমি কি করব না, আমি এই দেখুন এখানে হলো নেক্সট। আপনি যদি ছোট্ট আপনি যদি হার্ট করেন তো আপনি এর পরের রাউন্ডটা বাদ দিয়ে দেবেন, তারপরে আমি যে রাউন্ডটা বলবো আপনি সেটা করবেন। কিন্তু আমি যেহেতু মাঝারি সাইজের করছি তাই জন্য আমি আরও একটা রাউন্ড করব। এরপরে তৃতীয় রাউন্ডে আমি কি করব, একটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তার পরের ঘরে ইনক্রিজ, মানে একটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তার পরের ঘরে 2টো সিঙ্গেল ক্রোশে, এবং সেই রাউন্ডের শেষে আমাদের কাছে থাকবে হলো 18খানা লুপ। এই ঘরটা একটা, তারপরের ঘরে 2টো। এই দেখুন 18তম লুপ আমার হয়ে গেল। এবার 18তম সিঙ্গেল ক্রোশে থেকে যে লুপটা বেরিয়েছে সেটাকে প্রথম যে সিঙ্গেল ক্রোশে থেকে যে লুপটা ছিল সেখানে স্লিপ স্টিচ দেব, চেন 1 করব। এরপরে আমাদের ইনক্রিজ আর করতে হবে না। আমরা এরপর কী করব, আরও পরপর 2খানা রাউন্ড প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেতে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। মানে আপনি এই প্রত্যেকটা রাউন্ডের শেষে আপনার 18টা করেই লুপ থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা মানে এই যে সিঙ্গেল ক্রোশে, এই সিঙ্গেল ক্রোশের প্রত্যেকটার মধ্যেই একটা করে এরম করে আমি 2টো রাউন্ড করব, এবং প্রত্যেকটা রাউন্ডের শেষে স্লিপ স্টিচ করে চেন 1 করব। এরপরের রাউন্ডটা হলো এই যে আমার 18 নম্বর থেকে যে লুপটা বেরিয়েছে সেটাকে আমি প্রথমটার মধ্যে স্লিপ স্টিচ করলাম, চেন 1 করলাম, এবং এরপরের রাউন্ডে আমি আবার এই প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে। এই দেখুন আমার 18 নম্বর লুপ থেকে আমার ঘর বেরিয়ে গেল। এইবার আমি কি করব না, প্রথম লুপটার মধ্যে স্লিপ স্টিচ করব, করে চেন 1 করব, করে আমি একটুখানি সুতো রেখে আমি এখানটা কেটে দেব।
এইবারে এই সেম জিনিস আমি আর একটা বানাবো, শুধু এই লাস্টে সুতোটা কাটবো না, এই সেম জিনিস। মানে কি করবো, প্রথমে আমি স্লিপ ম্যাজিক রিং করলাম, করে 6খানা সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরের রাউন্ডে 6খানা ইনক্রিজ করলাম, মানে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেতে 2টো করে সিঙ্গেল ক্রোশে। তৃতীয় রাউন্ডে কি করব না, একটা সিঙ্গেল ক্রোশে করব, একটা ইনক্রিজ করব। তারপরের রাউন্ডে কি করব না, তৃতীয় রাউন্ডের শেষে আমাদের 18টা ঘর থাকবে। চতুর্থ রাউন্ড এবং পঞ্চম রাউন্ডে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব, মানে আমার সর্বশেষে 18টাই ঘর থাকবে। আমি এই 5খানা রাউন্ড করে আরেকটা করে নিয়ে আসছি, শুধু এই সুতোটা কাটবো না। আমি 5খানা রাউন্ড করে নিয়েছি এবং আমার 18 নম্বর ঘর থেকে যে লুপটা বেরিয়েছে সেটাকে এই প্রথম যে আমি লুপটা ছিল তার মধ্যে স্লিপ স্টিচ করে চেন 1 করলাম। এরপরে আমি কি করব, এই জায়গাটা একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, এটাই হলো মেন পোর্শন। এই দেখুন, এই দুটো সেম সেম দেখতে হয়েছে, ঠিক আছে। এইবার আমি কি করব, আমার এই যে চেন 1টা হলো, এখানে আমি এই যে এখানে যেখানটাকে আমি এর আগেরটা যে এটা ছিল, এই যে দেখুন এখানটা যেখানে আমি সুতোটা কেটেছি তার ভেতরে আমি এরকম করে এটাকে ঢুকিয়ে দিলাম, আমার হুকটা ঢুকিয়ে আমি আমার এই উলটাকে ওর ভেতর দিয়ে নিয়ে স্লিপ স্টিচ করলাম, মানে আমি এটাকে জয়েন্ট করলাম, ঠিক আছে। এইভাবে আমার জয়েন্ট হয়ে গেল। এইবার আমি কি করব না, আমার যে আগে প্রথম আমি যেটা বুনেছিলাম, মানে এইটা যাকে জয়েন্ট করলাম তার চারিদিকে, মানে তার যে 18খানা লুপ আছে প্রত্যেকটা লুপে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব, প্রত্যেকটা 2 3। আমি এখানে 17 নম্বরে চলে এসেছি, আর 18 নম্বরটায় তো আমি অলরেডি করেছি এখানে। তো এইবার আমি কি করব, এই যে 17 নম্বর দেখুন, কাছ থেকে ভালো করে দেখুন, এই যে 17 নম্বরে আমি যে করলাম, মানে আমি যদি এই দুটোর নাম দিই, একটা হলো এ, একটা বি। এ হলো যেটা প্রথম বুনে কেটে দিলাম সুতোটা, আর বি হলো যেটা পরে বুনলাম। এইবার আমি এই এ থেকে বি এতে শিফট করব, বি এর ঘরটায়। এই দেখুন এরমভাবে এ রয়েছে, এখানে আমার 17 নম্বর হয়ে গেল, অলরেডি 18 নম্বর এখানে করেছি, মানে টোটাল 18টা সিঙ্গেল ক্রোশে করেছি, করে এর ভেতরে আমি এখানে এবারে বিতে শিফট করে এর গা থেকে। এইবার আমি এটারও প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে দেবো, এরকম প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে। আচ্ছা, এই দেখুন আমি এটাতেও মানে বি যেটা তা সেটাকেও আমি কিন্তু পুরো করে নিলাম, করে নিয়ে এবার আমি কি করব না, আমি আবার আমার এই লাস্টের স্টিচটাকে যেখানটা জয়েন্ট করেছি সেই জয়েন্টের জায়গাটা, মানে প্রথম যেখান থেকে শুরু করেছিলাম সেই জয়েন্টের জায়গাতেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম, এবং এখান থেকেই আমি এবারে একটা কাউন্ট করব, ঠিক আছে। এইবার আমি কি করব না, আমি 2টো করে ঘরে সিঙ্গেল ক্রোশে করব, মানে 1 নম্বর 2, এই আমার 2টো ঘরে সিঙ্গেল ক্রোশে হলো, 1 নম্বর এবং 2 নম্বর সিঙ্গেল ক্রোশে হলো। তৃতীয়টাতে গিয়ে আমি ডিক্রিজ করব। আচ্ছা, এই ডিক্রিজটা আমি কিভাবে করব না, ইনভিজিবল ডিক্রিজ। দেখুন একটু দেখে নিন প্লিজ, হ্যাঁ, ইনভিজিবল ডিক্রিজটা একটু ভালো করে ক্লোজ থেকে দেখুন। ইনভিজিবল ডিক্রিজ কিভাবে করে না, আমরা এই যে দেখুন একটা এই যে একটা ভি রয়েছে, তো তার 2টো অংশ রয়েছে, সামনে এবং পেছন। আমরা শুধু সামনের দিকটা নেব, মানে যেটাকে বলা হয় ফ্রন্ট লুপ। আমরা এই একটা ফ্রন্ট লুপ নিলাম, তার পরের ঘরেরও একটা ফ্রন্ট লুপ নিলাম, নিয়ে ইয়ার্ন ওভার করলাম, করে আমি এই আমার 2টো লুপ হলো, আবার ইয়ার্ন ওভার করে আমি এটাকে একটা লুপ করলাম। এইভাবে হলো ডিক্রিজ, ইনভিজিবল ডিক্রিজ। এরপরে আবার কি করব, আবার আমি একটা সিঙ্গেল ক্রোশে করব, আবার তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, এরপর তৃতীয় ঘরে কি করব, আবার আমি ইনভিজিবল ডিক্রিজ করব। ফ্রন্ট লুপ নিলাম, আবার তারপরে ঘরের ফ্রন্ট লুপটা নিলাম, নিয়ে ইয়ার্ন ওভার করে আমি একটা লুপ বার করলাম। এই দেখুন এরমভাবে হলো আমার 2খানা লুপ হয়ে গেল, এটা পুরনো লুপ, এটা নতুন লুপ। এরপরে আবার ইয়ার্ন ওভার করে আমি একটার উপর দিয়ে নিয়ে পুলট্রু করে নিয়ে চলে এলাম। এইভাবে পুরো প্রসেসটা হবে। তো এটাকে আমরা পুরো কমপ্লিট করিয়ে আসুন। একটা সিঙ্গেল ক্রোশে, আর একটা সিঙ্গেল ক্রোশে, একটা ডিক্রিজ,
এইভাবে একটা সেট তৈরি হবে। এই পুরো সেটের মাধ্যমে আমরা এই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন আমরা শেষ ডিক্রিজ স্ট্যাক চলে এলাম। এবার আমি কি করব, আবার আমি স্লিপ স্টিচ করব না আমার প্রথম ঘরটার সাথে। আমি এই নিলাম, নিয়ে এখানে স্লিপ স্টিচ করলাম, করে চেন 1 করলাম, হলো। এইবার আমি কি করব, আবার আমি সব কটায় একটা করে সিঙ্গেল ক্রোশে করব। দেখুন কি সুন্দর জয়েন্ট হয়ে গেল। কেউ দেখে বলবে যে এই দুটো আলাদা আলাদা ছিল। এইভাবে জয়েন্ট করবেন। যদি জয়েন্ট পোর্শনটা বুঝতে আপনার অসুবিধা হয় আমাকে বলবেন, আমি আরও ডিটেলে দেখাবো, কেমন। এইবার আমরা কি করব, এই পরের রাউন্ডে সব কটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এর পরের রাউন্ডে আমি কি করব না, আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব, তারপরের ঘরে একটা করে ডিক্রিজ করব। একটা সিঙ্গেল ক্রোশে একটা ডিক্রিজ, এবং প্রত্যেকটা ডিক্রিজই ইনভিজিবল ডিক্রিজ করব। আপনি চাইলে যদি আপনার একান্তই ইনভিজিবল ডিক্রিজ করতে অসুবিধা হয় তখন আপনি এমনি নর্মাল যে ডিক্রিজ সেটা করে নেবেন। আচ্ছা, তার আগে আমি কি করব না, আমি স্লিপ স্টিচ করব। এই আমি আবার ওই প্রথমটায় চলে এলাম, এসে আমি স্লিপ স্টিচ করলাম, চেন 1 করলাম। এবার আমি কি করব, একটা করে সিঙ্গেল ক্রোশে করছি এবং তারপরে ঘরে আবার একটা করে ডিক্রিজ। এই আবার একটা সিঙ্গেল ক্রোশে, আবার আমি একটা করে ডিক্রিজ। আসুন এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এই দেখুন আমি আমার লাস্টটায় চলে এলাম। এবার আবার কি করব, স্লিপ স্টিচ করলাম, চেন 1 করলাম। এরপরে আমি কি করব না, আমি আবার একটা রাউন্ড শুধু সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এই দেখুন আমি চলে এলাম। এইবার আমি কি করব, এখানে আমি এবার স্লিপ স্টিচ করলাম, করে আমি চেন 1 করলাম। এইবার আমি প্রত্যেকটাতে ঘরে আমি একটা করে আমি ইনভিজিবল ডিক্রিজ করব। কেমন, মানে এই দুটো ঘর নিয়ে একটা ইনভিজিবল ডিক্রিজ, এই দুটো ঘর নিয়ে একটা ইনভিজিবল ডিক্রিজ, এরমভাবে করব। মানে এবার আমি এই পোর্শনটা চলে আসবো। চলুন, প্রত্যেকটাতে একটা করে ইনভিজিবল ডিক্রিজ। আবারও বলছি, যদি ইনভিজিবল ডিক্রিজ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে নর্মাল ডিক্রিজ করবেন। যদি আপনাদের ইনভিজিবল ডিক্রিজের ইন্ডিভিজুয়াল ভিডিও লাগে আমাকে জানাবেন, আমি বানিয়ে দেবো। 3, এই দেখুন এটা আমার 9টা পেয়ে এসে গেল। এরপরে আমি কি করব, এর মধ্যে স্টাফিং ঢোকাবো। এই যে দেখুন, এর আগেও আমি বলেছি এগুলো ঢোকাবার সময় এরম সবসময় এরম করে ছিঁড়ে ছিঁড়ে ঢোকাবেন, তাহলে কি হবে, ভেতরে কখনো ডেলা পাকিয়ে যাবে না। আর এটা ছাড়া আপনি যে সেলাই করেন তাতে দেখবেন অনেক সময় অনেক মানে উল কাটা কাটা থাকে, সেগুলোও আপনি এখানে ঢুকিয়ে দিতে পারেন। ওগুলো ফেলে দেবেন না কখনো, ওগুলো আলাদা করে একটা জায়গায় জমাবেন, আপনি ওগুলো দিয়েও করতে পারেন। আপনি একটু বেশি চেপে চেপে এখানটা দেবেন, কারণ আমি তো এখনো নিচের দিকটা করিনি, এবার ওপর দিক থেকে ওটা নিচের দিকে এরমভাবে চলে যাবে, তাই একটু বেশি চেপে চেপে দেবেন। হলো। এরপরে আমি কি করব, আবার আমি স্লিপ স্টিচ আর চেন 1 করব। হলো। আবার আমি সব কটায় একটা করে ইনভিজিবল ডিক্রিজ করব। এখানেও আবারও বলছি, যদি ইনভিজিবল ডিক্রিজ করতে অসুবিধা হয় তাহলে আপনি নর্মাল ডিক্রিজ করবেন, কারণ এখানটা খুব টাইট হয়ে গেছে তো ওই জন্য। আসুন এই রাউন্ডটা আমরা কমপ্লিট করি। এর পরের রাউন্ডে আমরা কি করব, সব কটাতে আমরা ডিক্রিজ করব। এখানে না ইনভিজিবল ডিক্রিজ করা একটু চাপ আছে, কারণ মানে খুব একদম ছোট ছোট হয়ে গেছে, তার জন্য আপনি নর্মাল ডিক্রিজই করবেন। দুটো করে ঘর নেবেন,
দুটো করে ঘর নিয়ে আপনি এই আপনার একটা ডিক্রিজ হলো, এরমভাবে নিয়ে এইভাবে ধরবেন, ধরে আপনি আবার ডিক্রিজ করবেন, এই আবার এইবার আমরা চলে এসেছি একদম লাস্ট রাউন্ডে। কেমন? তো আমরা কি করব, প্রত্যেকটা ঘরে একটা করে ডিক্রিজ করব। প্রত্যেকটা ঘরে একটা করে ডিক্রিজ করব। এই এই আর এখানে ইনভিজিবল ডিক্রিজের দরকার নেই, আপনি নর্মাল ডিক্রিজ করবেন। এই দেখুন আর একটা ঘর বাকি আছে, এই হয়ে গেল। এখানে আমি একটা লম্বা একটু উল রাখছি, কারণ আমি সেলাই করব এবং আমি এর মধ্যে আমি এটাও লাগাবো, চাবি রিংটাও লাগাবো। ঠিক আছে, এই আমি চেন 1 করে কেটে দিলাম ইয়ানটা। দেখুন এমনিতে কিন্তু দেখতে গেলে আপনার কোনো সেলাইয়ের দরকার হবে না, কিন্তু তবুও আমি একটু সেলাই করে দেবো। দেখুন কি সুন্দর লাগছে হাতটা, দেখছেন? তবুও আমি সেলাই করে দেবো। আমি এই নিলাম ছুঁচ, এই দেখুন আমি এখানে এরমভাবে কিছুই না, এই জাস্ট এই সুতোগুলোকে নিয়ে নিয়ে কাজরি চুপ, এই দেখুন এইভাবে আমি সেলাই করে দিলাম। হলো? এটা কি হলো জানেন তো? যারা আমার ভিডিও রেগুলার ওয়াচ করেন তারা জানেন আমি কখনো কোনো সেফটির ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করি না। সেফটি এবং আর একটা হলো ফিনিশিং। তো কখনো যদি কারুর হাত লেগে খুলে যেত তখন জিনিসটাই বরবাদ হয়ে যেত, ওই জন্য আমি এটাকে এইভাবে করলাম। এই হয়ে গেল, দেখুন কিচ্ছু না, জাস্ট দুটো চেন করে দিলাম, দিয়ে আমি এবার কি করব, এবার আমি এই কোণাটায় একটা চাবি রিং লাগাবো। আমি এই ছুঁচটাকে ঢুকিয়ে দিলাম এইখানে, দিয়ে আমি আচ্ছা একটা জিনিস দেখলেন আমি এখানে ওরকম চেপে চেপে ওখানটা দিয়েছিলাম বলে, যার জন্য দেখুন এইটা আমার কিন্তু এই হারটা ওরকম সুন্দর হয়ে গেল, তাই না? এইবারে আমি এই চাবি রিংটা লাগিয়ে দিলাম, এই আমার চাবি রিংটাকে আমি এখানে সেলাই করে দিচ্ছি। এটা এই ছোট ছোট কাটার আগে দেখে নেবেন যে আর কোথাও কোথাও কোনো ফাঁক আছে কিনা। দেখুন কোনো ফাঁক নেই, এক একজনের এখানে ফাঁক থাকে তারা এখানে সেলাই করে দেয়, আমার কোনো কিছু কোথাও ফাঁক নেই, সেই জন্য আমি এই ভেতর দিয়ে গিয়ে এটাকে নিলাম, আমি একটু টেনে আমি এটাকে কেটে ব্যাস হয়ে গেল আমার। দেখুন দেখছেন কত সহজ এটা বানানো গেল। তাই অবশ্যই হারটা বানাবেন, আপনি কাউকে গিফট করবেন, এমনকি বিজনেস পারপাসেও এটা খুব ভালোভাবে ইউজ হয়। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কিন্তু। খুব শিগগিরই দেখা হচ্ছে আর একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।